আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। রাত্রে বেলা আইসিটি বুঝায় দেয়? হ্যাঁ, কারণ আমি রাতে বেলায় স্টাডি করি। আইসিটি বুঝায়, ও অনেক ভালো স্টুডেন্ট। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। রাতে নাকি তার বয়ফ্রেন্ড তাকে আইসিটি বুঝায়, আর রাতে যখন তারা দুইজনে রোমান্টিক হয়ে যায় তারপর যা হয় আর কি। আজ ফির তুম পে প্যারা আজ ফির তুম পে প্যার। আমার বয়ফ্রেন্ডও আছে, আমার ফ্যামিলিও আছে, দুইজনই আমার অনেক সাপোর্টিভ। আপনার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ। আমি কারেন্ট টাইম নিচ্ছি, অফ করো ক্যামেরা। কেন ভাই, তার কি বয়ফ্রেন্ড থাকতে পারে না নাকি তার বয়ফ্রেন্ড আছে? এই কথা শুনে আপনি অনেক কষ্ট পেয়েছেন কোনটা? আর এই যে বান্ধবী, তোমার বয়ফ্রেন্ড আছে ভালো কথা, তাই বলে ক্যামেরার সামনে না বললেও পারতে, বলার কারণে ভাইটি আমার আসলেই অনেক কষ্ট পেয়েছে। আমরা সাপ বলতে যারা চালাক তাদের বুঝি। ছেলেরা মোস্ট প্রবাবলি বাংলা কথা মুরগি খুঁজে, আর বিকারণেস অ্যাটলিস্ট মুরগি নাই। সো ওরা যখন মুরগি খুঁজতে যায়, সাপ পায়, তখন ওরা মেয়েরা ওদের কাছে খারাপ হয়ে যায়। অ্যান্ড দিস ইজ দ্য ফ্যাক্ট, ওরা মেয়েদেরকে সাপ বলে, বিকারণেস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। মন খারাপ করিস না, তোর গার্লফ্রেন্ড নাই তো কি হয়েছে, আমি তো আছি। তুই কি দিবি? যার সাথে রিলেশন করি, হি ওয়াজ মাই ফার্স্ট লাভ। ফার্স্ট রিলেশন আমি ক্লাস 10 থেকে করি। আমি বিশ্বাস করি না। আমি বললে সবাই এই কথা বলে, পরে খোঁজ নিয়ে দেখা যায় অনেক আগেই অন্য কেউ মধুকে ছেড়ে দিয়েছে। তিনটা বয়ফ্রেন্ড, ও মাদারি ভালো গেছে, ঢাকায় একটা, শিবচরে একটা, আমি বলি আমি ওরটা ফাঁস করে দিছি। আমি বলি এই যে আইসিটি এক্সাম দিয়ে আসছি, সত্যি বলে এটা সত্যি, আমি ওর ক্লোজ ফ্রেন্ড, আমি জানি। এই যে এই বান্ধবীর নাকি 3টা বয়ফ্রেন্ড আছে। সাবাস বান্ধবী, চালিয়ে যাও, তোমার ভবিষ্যৎ আসলেই খুব উজ্জ্বল। তুমি কি ফেল করছো তাই কান্না করছো? না, আমার প্লাস এসেছে কিন্তু আমার বয়ফ্রেন্ড ফেল করেছে। তার বয়ফ্রেন্ড পরীক্ষায় ফেল করেছে, তাই সেভাবে কান্না করতেছে। তার কান্না দেখে মনে হয় কেউ উপরে চলে গেছে। এমন ভাবে কান্না করার মানুষ কার কার আছে কমেন্টে জানিয়ে দেবেন। আমার বিশ্বাস এই ভিডিও দেখার পর আর কোনো পুলিশ গ্রামে আসামি ধরতে যাওয়ার সাহস পাইব না। পুলিশ মামা মনে মনে এখন একটা কথাই ভাবতেছে, গ্রামে আসামি ধরতে এসে আমি কার পাল্লায় পড়লাম রে ভাই। না রে ভাই, শুধু শুধু ব্যর্থ চেষ্টা করিয়া কোনো লাভ নাই। কোনোভাবেই তুমি তাকে কোলে তুলতে পারবা না, বরং সে তোমাকে কোলে নিয়ে নাচতেও পারবে। কি কোন কথা সত্য। আগামীতে যদি নির্বাচন হয়, ওই নির্বাচনে তোমাদের আব্বু আম্মুকে বলবা দানের শেষে একটা ভোট দিতে, কেমন? ভাই আপনি বিএমপি করেন ভালো কথা, আপনি আপনার দলের জন্য ভোট চাইবেন তাও ভালো কথা, তাই বলে ক্লাস বন্ধ করে দিয়ে এইভাবে বিএমপির বই পড়ানো কি খুব জরুরি ছিল রে ভাই? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আমি আসছি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম নিয়ে তোমাদের কাছে। আমি এখানে 31 দফার একটা কাগজ তোমাদের হাতে দিছি। এই কাগজ উল্লেখ আছে, বিএনপি যদি আসলে আগামীতে যদি জনগণের সুযোগ দেয়, যদি রাষ্ট্র পরিচালনা আসে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, এই বিষয়ে বিএনপির একটা ভাবনা এখানে উল্লেখ আছে। আচ্ছা, এখন এই ভাবনার ভিতরে অন্যতম হচ্ছে মানে নারীদের নিয়ে এখানে বিএনপির একটা ভাবনা আছে। ক্লাস বন্ধ করে দিয়ে ধানের শীষের বই পড়ানো হচ্ছে, কি যে একটা অবস্থা। শিক্ষার কিভাবে মেরুদণ্ড ভেঙে দিতে হয় তা এদের কাছ থেকে শিখে নেওয়া উচিত রে ভাই। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি অন্ধকারও হ্যান্ডেল মেরেছি তোমার কথা ভেবে। সেই তুমি চলে গেলে আমায় একা করে। পৃষ্ঠা নাম্বার 5 মারো। আপনি তার কথা ভেবে অন্ধকারেই হ্যান্ডেল মারেন, তবে বেশি মাইরেন না ভাই, পরে কিন্তু সমস্যা হবে। কি অস্থির লেভেলের ছন্দ রে ভাই, এগুলো একমাত্র বাঙালির দ্বারাই সম্ভব। হয়েছে এবার যাও তুমি কাজ খাচ্ছে কি
কিছু না, নাচ গান করে তাদেরকে একটু আনন্দ দিতে আছে আর কি। তবে আমি বলি কি, নিজেকে সামলে রেখো, পরপুরুষের সামনে এরকম নাচ গান করতে নাই, কেমন? চরম বাস্তবতা হইল কি, হরিণের চোখ সুন্দর ঠিকই, কিন্তু বাত্তার প্রেমে পড়ে না, তাকায় শুধু খাওয়ার জন্য। বুঝছস বোন? তো এর জন্য বলি সবকিছু নিয়ে তো এক্সাইটেড হওয়া কিন্তু ভালো না, ঠিক আছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি এই দুষ্ট বান্ধবীর কথা কি আপনারা বুঝতে পারছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। এই যে বান্ধবী, দুষ্ট পানি তুমি হালকাই সেবন করিও, বেশি সেবন করিও না, তাতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। হ্যালো দোস্ত, কি অবস্থা? এই তো রে ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। তো কি করতেছিস? এই যে তোর ভাবির সাথে বসে আসলাম। তো কোন ভাবির সাথে? পিঙ্কি ভাবি কেমন আছেন? এ তুই কি আজকে ওষুধ খাসনি? কেন, কি হইছে? তোর ভাবির নাম ভুলে গেছু? ও সাদিয়া ভাবি কেমন আছেন? আরে ভুলে তোর রোগ আছে, কয়দিন আগে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কারোর নাম মনে রাখতে পারে না। তোর ভাবির নাম নুসরাত, NUSRAT। ও আচ্ছা, তার মানে তুই আজ বাসাতে? এরকম একটা বন্ধু যদি আপনার লাইফেও থাকে, তাহলে আপনার সংসার জীবনে 12টা বাজিয়ে দেওয়ার জন্য আর 70 দরকার হবে না। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার আগে তোমার কতগুলি গার্লফ্রেন্ড ছিল? বেশি না, 15টা মতো। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক মিলিয়ে 40 জন হবে। আর সব থেকে বড় কথা, 10 জনের সাথে তো একদম সিরিয়াস ভালোবাসা ছিল, মানে বিয়ে হবার মতো। আচ্ছা, আমার আগে তোমার কতগুলি বয়ফ্রেন্ড ছিল? বয়ফ্রেন্ড তো নেই, কিন্তু একটা ছেলে আমার পোস্টে কমেন্ট করতো, কিন্তু কোনোদিন মেসেজেও কথা হয়নি। চরিত্রহীন কথাকার। দুষ্ট বান্ধবী সত্য কথা বলার কারণে তার বয়ফ্রেন্ডই তাকে ছেড়ে চলে গেল। এই জন্য তো বলি বান্ধবী, সব জায়গায় সত্য কথা বলতে নাই, কেমন? আগে মা বাবা বলছিল যে তুমি যা, কেউ মা কিনে দিয়েছে, যে তুমি যে কিনে দিলা ওকে, ও যদি রেজাল্ট ভালো না করে, তো এখন রেজাল্ট ভালো করে এখন মনে হচ্ছে যে না, তুমি দেখেছো যে কিনে দিয়েছি, না ওটা মানে বৃথা হয় নাই, ঠিক আছে কিনে দিয়েছে, আমি ওটা মান রাখতে পেরেছি যে না আমি ভালো রেজাল্ট করেছি, এটা অর্জন করতে পেরেছি। একদম বাম্পার মারছেন। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, আজকে যেহেতু এত সুন্দর সাজুগুজু করে বিয়েতে যাচ্ছ, তোমাকে দেখে কি ছেলেরা ক্রাশ খাবে? ছেলেদের ক্রাশ খাইতে যাচ্ছি না, বাট নিজেকে সুন্দর লাগানোর জন্য এখান থেকে সেজে দেন রিসেপশনে যাচ্ছি।